রাতে বৃষ্টি হয়েছে, কি সুন্দর একদম সকালটা, খুশি হয়ে গেলাম আমি। হ্যাঁ, সে বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ বেশ ভালো লাগছে, সকালবেলা উঠে মনটা ভালো হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কদিন খুব রোদ গরম, বাপরে বাপ। এই যে আমার গোলাপ গাছটা পুরনো গোলাপ গাছ, আগের বার খুব গোলাপ হয়েছিল, এবারে খুব একটা গোলাপ নেই গরমের চোটে। এই যে আজকে বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এই 10-12 দিন পর বৃষ্টিটা হলো, এই করি এসছে, কিন্তু আগের বার এই সময় করে খুব গোলাপ ফুটেছিল। হ্যাঁ, খুব একটা গাছ নেই। এই যে পেঁপে গাছ লাগাই না, নিজে থেকেই হয়, কিন্তু ওই হনুমান, কদিন পর পর হনুমান আসে আর এই আগা খেয়ে চলে যায়। এবারে দেখি কি হয়। এখনও তো আসেনি। তাই তো, এই আমার গাছ, এই একটা শশা গাছ উঠছে, এই বেলি ফুলের গাছ, সাদা ফুলের গাছ, এইসবই। হ্যাঁ, তা মনটা আমার আজকে খুশি হয়ে গেল এই বৃষ্টির জন্যে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তা যাই, কাজ আছে, কাজে হাত দেই এবারে। চলো না, এই যে বিছনা চাদরটা একটু পাল্টিয়ে নেব, সপ্তাহে সপ্তাহে পাল্টাই। এই ঘর, কোনো সময় ওই ঘর করে পাল্টাই, একসঙ্গে তো প্রতিটা ঘরে চাদর কাচা সম্ভব না। তো এই ঘরে তো শোয়া হয় না এখন, এত গরম পড়েছে বলে ওপরেই ঘুমাই, যেহেতু নিচের ঘরে এসি নেই। তো ওপরের ঘরে এসি আছে বলে এই ঠান্ডা ঠান্ডা যখন হয় তখন নিচে ঘুমাই, শীতকালে নিচে ঘুমাই। যা গরম পড়েছে, উপায় নেই তো। তা আজকে তো আর কাচতে পারবো না চাদরগুলো, বৃষ্টি হচ্ছে, অন্যদিন কাচবো। দেখি কালকে ওপরের ঘরে চাদরটা তুলে একসঙ্গে দুটো চাদর কেচে নেব। বাসনগুলো বাইরে রেখে আসি, যেহেতু আমি সিঙ্কে মাজি না, বাইরে মাজি বাসন। তা বাসনটা রেখে আমি আগে গ্যাসটা একটু মুছে নেব, তারপরে এসে বাসন মাজবো। গ্যাস রাতের বেলা মুছে রাখি, তারপরে রান্না হয়ে গেলে মুছে নিই দুপুরে একবার। রাতে কিছু করলে, রুটি তো করতেই হয় রোজ, তারপরে কোনো দিন তরকারি করলেও রাতে সঙ্গে সঙ্গে মুছে নিই। তবুও সকালে বাসি যেহেতু, এঁঠো বাসন কুসন থাকে রাতের খাবারের, তার জন্য আর একবার একটু মুছে নিই। তা একটু মুছে নিলাম, তারপরে তো রান্নার পরে তো আবার মুছতেই হবে। আমাদের ওর বাবা এই ওভেনটা পাল্টানোর কথা বলে, আমি পাল্টাই না, আমার জন্য এটাই পছন্দ। আমার বিয়ের পর থেকে এই ওভেনেই আমি রান্না করছি, একটা মায়া বসে গেছে। নতুন গ্লাসের ওভেনগুলো উঠেছে, সৌন্দর্য লাগে, ভালো লাগে, কিন্তু আমার জন্য এতেই ভালো লাগে, আমার পুরনো জিনিসই ভালো লাগে। আমার কড়া মনে হয় ছোট বড় মাঝারি অনেক রকমের, 8-10খানা সাইজের কড়া আছে, কিন্তু আমার একটা এই পুরনো কড়া আছে, সেই কড়াইতে আমি রান্না করি। কড়াটা পাতলা হয়ে গেছে পুরো, তবু আমি ওই কড়াইতেই রান্না করি। আমার যেন ওই কড়াইতে রান্না করতে সুবিধে হয়, ভালো লাগে। তাই ভাবছি যে একদম তো কড়াটা পাতলা হয়ে গেছে, কড়াটা যখন ফুটো হয়ে যাবে তখন আমি কি করব। এই
তখন নতুন কড়াইতে রান্না করতে হবে, করি, তার জন্য মায়ের সাথে প্র্যাকটিস করি, নতুন কড়াইগুলোতে এক একদিন রান্না করি। তখন যেন মনে হয় আমার তরকারি স্বাদ হয় না, তরকারি ভালো হয় না, এরম একটা, জানি না মনের ভুল নাকি। হ্যাঁ, তা কড়াটা অনেকটাই আমার পাতলা হয়ে গেছে, দেখাবো আমি যে দেখাবো কি রান্না করি, তখন দেখবেন খুবই পাতলা হয়ে গেছে। তা এই যে বাইরে টাইমের জল, এত প্রেশার নেট লাগিয়ে দিয়েছি, নাহলে না প্রেশারে গায়ে জল চলে আসে, হ্যাঁ ভিজে যায় তখন, ওই জন্য একটা জালি টাইপের লাগিয়ে দিয়েছি কলে। বাইরে বসে বাসন মাজার মজাটাই আলাদা, সিঙ্কে আমার পোষায় না। হ্যাঁ, বাসন মাজা বলো, কাপড় কাচা বলো, কি সুন্দর একটা খোলামেলা জায়গায় কাজ করাটা একটা আলাদা মজা। আমার জন্য বাথরুমে ভালো লাগে না, আমার বাইরেটাই ভালো লাগে। তা কেচে এই যে এখানেই আমি মেলে দেই। ছাদে যায় না মেলতে, ছাদে আমার যেতে হয় না, ওই 3-4টে চাদর যদি একসঙ্গে কাচি তাহলেই ছাদে যায়, আর না হলে আমার এই যে গলিতেই হয়ে যায়। তারপরে আবার পেছনে জায়গা আছে মেলার, সামনে আছে, তার জন্য ছাদে যেতে হয় না, আমার নিচেই হয়ে যায় কাপড়। ভিজে গেছি কাপড় কাচতে, যে পুরো ভিজে গেছি, তাই যে স্নান করে নেব একেবারে, আজকে আর কাপড় ছাড়বো না, একেবারে স্নান করে নেব, ভিজে গেছি। বাইরেটা একটু ঝাড় দিলাম, তো বৃষ্টি পড়ছে টিপটিপ করে, একটু বাইরে উঠোনটা ঝাড় দিলাম বৃষ্টির মধ্যেই, কাচাকুচি করলাম, পুরো ভিজে গেছি। তা স্নান করে নেব, স্নান টান করে রান্না বসাবো। এই তো বন্ধুরা, ছেলের জন্য ম্যাগি করে নিয়েছি। হ্যাঁ, জানি ম্যাগিটা খুব একটা ভালো না, কিন্তু বায়না করে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেলে বলে মা ম্যাগি করে দাও, তো ওই 1 সপ্তাহ নাহলে 15 দিন অন্তর একবার করে দেই। হ্যাঁ, খাক ছেলে ম্যাগিটা। এই যে বন্ধুরা, হাজব্যান্ডের টিফিন রেডি করে নিয়েছি, দিয়ে দেই হাজব্যান্ডকে, দেরি হয়ে যাচ্ছে হাজব্যান্ডের, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে। আর এই যে বৃষ্টি পড়ছে বললাম না, হ্যাঁ বৃষ্টি, এই যে চলে যাক। এই তো বন্ধুরা, সকাল থেকে সামনে আসতে পারিনি, হাজব্যান্ড চলে গেল। হ্যাঁ, এই যে 10টা 35 হয়েছে এখন। হ্যাঁ, তা সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ হলো। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা সকালের দিকে থেমেছিল, রাতে বৃষ্টি হয়েছে, সকালের দিকে থেমেছিল, আবার বৃষ্টিটা চালু হয়েছে। ওই যে মেঘ ডাকছে, আপনাদের বাইরেটা নিয়েই যায়, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো। হ্যাঁ, চলুন বাইরে ব্যালকনিতে যাই, চলুন। এই তো, হ্যাঁ ভালো লাগছে। এরকম দিন হলে কাজ করার কোনো অসুবিধাই হয় না। হ্যাঁ, তাই একটু বসি ব্যালকনিতে, তারপরে আবার আসছি আপনাদের সামনে। অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা, এই ছেলের ভাত বেড়ে নিয়েছি, ডাল পাতেই নিয়ে নিয়েছি, আর এই অমলেট নিয়েছি, একটু শসা নিয়েছি, আর এই আলু সিদ্ধ। আজই বেশি কিছু রান্না করেনি। হ্যাঁ, তা ছেলেকে খাইয়ে নেই, ছেলেকে স্নান করালাম, বাকি যা কাজ ছিল টুকিটাকি করলাম, তারপরে একটু বসে রেস্ট নিলাম। হ্যাঁ, তাই যে ছেলে বসে আছে, টিভি দেখছে।
হ্যাঁ, এই যে টিভি দেখছে, খাইয়ে দিই ছেলেকে। হ্যাঁ, ও তো টিফিনটা খেতে পারে, ভাতটাই খেতে পারে না, তা খাইয়ে দিই বন্ধুরা। আবার হাত দেয়, বা হাত দেয় না। এই তো বন্ধুরা, ছেলেকে খাইয়ে আমিও নিয়ে বসে পড়েছি, খেয়ে নেই। খেয়ে দে ছেলেকে একটু লেবু কেটে দেব, ও যেহেতু লেবু খেতে ভালোবাসে। খুব লেবু ভালোবাসে ও। মৌসুমি লেবু না থাকলে বলবে আমাকে একটু পাতি লেবু কেটে দাও, আমি শুধু শুধু খাবো। শুভ বিকাল বন্ধুরা, এই যে ছাদে চলে এসেছি একটু হাওয়া খেতে। হ্যাঁ, এই সন্ধে হতে যায়, ছাদে আজ হাওয়া আছে, বেশ ভালো লাগছে ছাদে। হ্যাঁ, পুরো আমি 3তলার ছাদে চলে এসেছি। এই যে আমার 2তলার ছাদ নিচে। হ্যাঁ, ভালো লাগছে আমার ছাদে। আসা হয় না ছাদে, অনেকটাই ওপরে তো কষ্টও হয়, আসলে আবার যেতে ইচ্ছে করে না, এত ভালো লাগে ছাদে। হাওয়া আছে আজকে, ঠান্ডা ঠান্ডা আছে। হ্যাঁ, সন্ধে হতে যায়, আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, তা চলে আসলাম, ভাবলাম বন্ধুদের ছাদে নিয়ে যাই। যবে থেকে ভিডিও শুরু করেছি ছাদে একদিনও আসা হয়নি, তাই ছাদে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তা এই তো এরপরেই অন্ধকার হয়ে যাবে, সন্ধে টন্ধে দেবো। বিকেলের কাজ করে নিয়েছি, বাসন কুসন যা ছিল মেজে ঘষে কাপড় চোপড় তুলে ছাদে চলে এসেছি। তা একটু ছাদে বসি, তারপরে নিচে যাব। হ্যাঁ, আমার নিচ থেকে দেখাচ্ছি, এই উপর থেকে নিচে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, অনেকটাই ওপরে আমি। তা ঠিক আছে, আমি বসি একটু, ভিডিওটা এন্ড করতে আসলাম বন্ধুরা। হ্যাঁ, ছাদ থেকে আসার পরে ছেলেকে দুধ হরলিক্স গুলে দিলাম। হ্যাঁ, তো দুটো বিস্কুট দিয়ে খেয়ে ম্যাম আসলো, ওপরে গেল পড়তে এখন। হ্যাঁ, আর আমি এই বসেছি, একটু আম কেটে নিয়ে এসেছি। এই যে আমের সিজন, একটু আম খাই বসে। হ্যাঁ, তা ভিডিওটা এখানে এন্ড করি। রাতেরটা দেখাচ্ছি না, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তা আপনারা যদি আমার ভিডিও দেখেন, সাপোর্ট করেন আমাকে, তারপরে না ভিডিওটা একটু বাড়াবো, রাতেরও তখন দেখাবো। তা আজকে এইটুকু, গুড নাইট বলে এখানেই শেষ করছি। টাটা, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আবার।